ছয়টা আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজিক বৃদ্ধির ছয়টা আমল বলেছেন। এক নম্বর হচ্ছে তাওয়াক্কুল করা, ভরসা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়ারযুকহু ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলা তাকে সমস্ত বিপদ আপদ থেকে, সমস্ত সংকট থেকে আল্লাহ তাআলা উত্তরের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি আল্লাহ তাআলার ভরসা করবে, তিরমিজি শরীফে একটা হাদিস আছে যে যে ব্যক্তি প্রকৃতভাবে আল্লাহর উপর ভরসা করে, যেমন ভাবে পাখিরা ভরসা করে, যেমন ভাবে পাখিরা ভরসা করে সকালবেলা খালি পেটে বের হয়, বিকেলবেলা ভরা পেটে বাসায় ফিরিয়ে দেয়, ঠিক এমন ভাবে যারা প্রকৃতভাবে আল্লাহর ভরসা করে, আল্লাহ তাআলা তাকে তার কাছে রিজিক পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো প্রথমত কথা হচ্ছে আল্লাহর ভয় এবং তাওয়াক্কুল করা, আল্লাহকে ভয় করা। তাওয়াক্কুল মানে আল্লাহকে ভরসা করা। আল্লাহর ভরসা করলে রিজিক কিভাবে আল্লাহ পৌঁছায় দেয় তার একটা ছোট্ট একটা কিতাব থেকে আপনাদেরকে ঘটনা শোনাচ্ছি। জান্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, মুসলমান ভাই আমার, জান্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি একদিন সফরে বের হলেন, সাথে এক টুকরা রুটি নিলেন, এক টুকরা পাতিলের মধ্যে শুধু একটা টুকরা রুটি। জান্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে গেলেন, তিনি গাছের নিচে বসলেন। তারপরে একটা টুকরির অর্ধেকটা রুটি খেলেন, বাকি অর্ধেকটা তিনি ধরে রাখলেন। কিছুক্ষণ পরে একটা কাক এসে বাকি অর্ধেকটা রুটি মুখের মধ্যে করে ওরাল দিয়ে নিয়ে চলে গেলেন। জান্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি কাককে বলতেছে, কাক তুই কিভাবে আমার রুটি খাস আমি দেখে দেব। আচ্ছা বলেন তো, জান্নুল মিসরি যদি আজীবন পর্যন্ত কাকের পিছনে দৌড়ায়, কখনো কি কাককে ধরতে পারবে না? জান্নুল মিসরি রাহিমাহুল্লাহ কাকের পিছনে দৌড়াচ্ছেন। দৌড়াতে দৌড়াতে কিছুক্ষণ পরে জান্নুল মিসরি রাহিমাহুল্লাহ দেখতে পারেন কাকটা বিশাল এক গাছের মগ ডালে বসে আছে এবং তার দুই পাও দিয়ে রুটিটা ধরে মুখ দিয়ে একটু একটু ছিঁড়ে ছিঁড়ে নিচের দিকে ফেলাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি গাছের নিচে গেলেন, গিয়ে দেখে নিচে একটা বিশাল কুয়া দেখা যায়। কুয়ার মধ্যে কোনো পানি নাই, কিন্তু কাকটা রুটি ছিঁড়ে ছিঁড়ে কুয়ার মধ্যে নিক্ষেপ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, জান্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি কুয়ার পাশে গিয়ে নিচে উঠে গিয়ে দেখে কুয়ার মধ্যে পানি নেই, একটা লোক কুয়ার ভিতরে বসে আছে আর উপরের দিকে হাত করে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উপরের দিকে হাত করে তাকিয়ে আছে। আরেক কাক আল্লাহ তাআলা ক্ষুদ্র একটা মাখলুকের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাক রুটি ছিঁড়ে ছিঁড়ে কুয়ার মধ্যে তার মুখের মধ্যে দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ভাই তুমি কুয়ার মধ্যে আসলে কিভাবে, তুমি কুয়ার মধ্যে পড়লে কিভাবে? ওই কুয়ার লোক বলতেছে, ভাই আগে তুমি আমাকে এখান থেকে তোলার ব্যবস্থা করো, আমি পরে বলতেছি। জান্নুল মিসরি রশি ফালালেন, বাঁশ দিয়ে তারপর লোকটাকে কুয়া থেকে ওঠানোর ব্যবস্থা করলেন। তখন বলতেছে, তুমি কুয়ার মধ্যে পড়লে কিভাবে? ওই লোক বলতেছে, ভাই আমি সফরে বের হচ্ছি, কিন্তু সামনে যে কুয়া আমার লক্ষ্য ছিল না, হঠাৎ করে আমি কুয়ার মধ্যে পড়ে গেছি। আমি 3 দিন ধরে অনাহার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি 3 দিন ধরে অনাহার, আমি আমার ক্ষুধায় পেট জর্জরিত হয়ে যাচ্ছে। আমি ভরসা করেছি আল্লাহ তাআলা, পড়ে সাথে সাথে আমার আল্লাহ তাআলা আয়াত মনে পড়ে গেল, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার সাথে সাথে আল্লাহ তাআলা
এজন্য আল্লাহ তাআলা ওই সামান্য একটা মাখলুক দিয়ে আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। তাহলে আমরা যদি ভরসা করি তাহলে আমাদেরকে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন কি দিবেন না? এজন্য আল্লাহকে তাওয়াক্কুল করা, ভরসা করা, তাহলে আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, 2 নম্বর হচ্ছে রিজিক বৃদ্ধির আমল বেশি বেশি ইস্তিগফার করা। রিজিক বৃদ্ধির আমল কি বেশি বেশি ইস্তিগফার করা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি হলেন মহা ক্ষমাশীল। সুবহানাল্লাহ। ওয়া ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা তোমাদেরকে আসমান থেকে প্রচুর বৃষ্টি পাঠাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসমান থেকে যখন, আচ্ছা বলেন তো আমাদের বৃষ্টির প্রয়োজন আছে কি না? আছে। দেখবেন যখন বৃষ্টি না আসে, রৌদ্র তাপের মাঝে মধ্যে জমি ফেটে যায়, ফসলগুলো শুকিয়ে যায়, হ্যাঁ ফসল নষ্ট হয়ে যায়, ঠিক কি না বলেন? এজন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ হওয়া এটা কিন্তু একটা রিজিক। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তোমরা বেশি বেশি ইস্তিগফার করো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে আসমান থেকে বৃষ্টি প্রদান করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াদিকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আমি তোমাদের জানে মালে সন্তান সন্ততির মধ্যে বরকত দান করব, আমি তোমাদের ছেলে মেয়ে সন্তানদের মধ্যে তোমাদের বরকত দান করব, আমি তোমাদের প্রত্যেকটি হালতে প্রত্যেক অবস্থায় আমি তোমাদের বরকত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে রিজিক বৃদ্ধির 2 নম্বর উপায় হচ্ছে বেশি বেশি ইস্তিগফার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, যখন আপনি পেরেশানির মধ্যে থাকবেন, হ্যাঁ টেনশন থাকবে, মাথার মধ্যে টেনশনে ঘুম আসবে না, তখন আল্লাহ রাসূল বললেন বেশি বেশি ইস্তিগফার করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তিগফার করলে তোমার টেনশন দূর করে দিবেন, তোমার পেরেশানি দূর করে দিবেন, তোমার রিজিকের অভাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন ব্যবসা বাণিজ্য কিন্তু ভালো যায় না, দোকান দিচ্ছে, ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্য খারাপ যাচ্ছে, ভালো যাচ্ছে না, আপনি ইস্তিগফার শুরু করে দেন, ইনশাআল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে তারাক্কি আসবে, উন্নতি আসবে, আল্লাহ তাআলা অভাব দূর করে দিবেন ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ তাআলা আপনাকে অনেক নিয়ামত দিচ্ছে, ধন সম্পদ সন্তান সন্ততি, হ্যাঁ অনেক নিয়ামত দিচ্ছে, আপনি চাচ্ছেন এই নিয়ামতগুলোর জন্য আল্লাহ তাআলা আপনার কাছে জমা রাখে যে নষ্ট হয়ে না যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বেশি বেশি আলহামদুলিল্লাহ করো, আল্লাহ তাআলা শুকরগুজার করো, তাহলে আল্লাহ তাআলা তোমার কাছ থেকে নিয়ামত ছিনে নেবে না, এই নিয়ামতগুলো তোমার কাছে মজুদ থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে রিজিক বৃদ্ধির দ্বিতীয় উপায় হচ্ছে, দ্বিতীয় আমল হচ্ছে বেশি বেশি ইস্তিগফার করা। 3 নম্বর রিজিক বৃদ্ধির 3য় উপায় হচ্ছে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা। যারা প্রতিবেশী আছে তাদের সাথে ভালো ব্যবহার করা, সুসম্পর্ক করা। এখন তো আমাদের প্রতিবেশীর সাথে কোনো সম্পর্কই নাই, ঠিক না বলেন? ঠিক। ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নাই, বাবা ছেলের সাথে ভালো সম্পর্ক নাই, মা মেয়ের সাথে ভালো সম্পর্ক নাই, ঠিক না বলেন? ঠিক। প্রতিবেশী তো দূরের কথা। এজন্য প্রতিবেশীর খোঁজ খবর নয়, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা, সুসম্পর্ক রাখা। সুসম্পর্ক রাখলেও আল্লাহ রাসূল বলতেছেন তোমার রিজিক বাড়িয়ে দিবেন। 1 নাম্বার। দ্বিতীয় হচ্ছে তোমার হায়াত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো কে না চায় যে আমার হায়াত বাড়াবো, যে আমি 1 বছর বেশি দুনিয়াতে বেঁচে থাকি, ঠিক না বলেন? ঠিক। কে কে মরতে চায়? হ্যাঁ এই যে ফেরাউন হামান কানুন নবী কি মরতে চাইছে, আমরা তো মরতে চাই না, ঠিক না বলেন? দেখবেন যারা আত্মহত্যা করে, যখন গলার মধ্যে রশি লাগায়, হ্যাঁ যখন ভালোভাবে রশিটা টান হয়, মরে যাবে, তার মনে হচ্ছে আমি বাঁচবো না, তখন সে কিন্তু বাঁচার জন্য চেষ্টা করে যে কোথাও ধরে বাঁচা যায়, বাঁচার জন্য ছটফট করে।
এই জন্য মরতে কেউ চাই না। এই জন্য রাসূল বলছেন যারা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে তাহলে দুইটা উপায়, দুইটা আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দিবেন। একটা হচ্ছে রিজিক বাড়িয়ে দিবেন, দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ তাআলা হায়াত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর, চতুর্থ নম্বর হচ্ছে রিজিক বৃদ্ধির আমল হচ্ছে বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করা। সুবহানাল্লাহ, দান সদকা করা। মুসলমান ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার জ্বরে আক্রান্ত হলেন, প্রচন্ড ঝড়। আমরা লক্ষ্য করি যখন শরীর অসুস্থ হয়ে যায়, জ্বর হয়, অনেক ভালো ভালো কিছু খাবার খাইতে মন চায়, ঠিক কিনা বলেন? ফল ফুল খাইতে মন চায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বললেন, স্বামী আমার আনার খাইতে মন চাইছে, আপনি আমার জন্য বাজার থেকে একটা আনার কিনে নিয়ে আসেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে চলে গেলেন, বাজার থেকে একটা আনার কিনলেন। আনার কিনে বাসায় আসার পথে একটা ভিক্ষুকের সাথে দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা ভিক্ষুকের সাথে সাক্ষাৎ হলো। ভিক্ষুক বলতেছে, আলী তুমি তো আনার কিনছো। ভিক্ষুক বলে, আমি যে আনার কিনছি সে জানলো কিভাবে? জানাইছেন কে? আল্লাহ তাআলা। সে জানলো কিভাবে আমার পকেটে যে আনার সে জানলো কিভাবে? আসলে তো ভিক্ষুক ছিল না, এটা আল্লাহ তাআলা পাঠানো ফেরেশতা দিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলী পেটে অনেক খিদা, আমাকে একটু আনার দিবা? আলী কি করলেন, তো বাড়িতে যাচ্ছি আনার নেওয়ার জন্য। ফাতেমা বলছে, আমার খাবে, অসুস্থ মানুষ, যাক যে তো চাইছে আনার অর্ধেকটা দিয়া দিই। আনারটা দুই ভাগ করলেন, একবার ভিক্ষুকে দিলেন, আরেকবার নিজের কাছে রাখলেন। অর্ধেকটা আনার খেয়ে ভিক্ষুক বলতেছে, আলী আনার তো অর্ধেকটা খাইছি, অর্ধেকটা পেট বসছে, তো যদি পুরাটা খাইতাম পুরো পেটটা ভরতো। আলহামদুলিল্লাহ, কাছে তো অর্ধেকটা তো দিয়া দিন, যা তুই যে চাইছো দিয়ে দিলাম সব দাই। ভিক্ষুক আনার সবটা খেয়ে তৃপ্তি সহকারে চলে গেলেন। খালি হাতে দরজার মধ্যে দাঁড়ালেন, দাঁড়িয়ে সালাম দিলেন, বলতে, স্বামী আপনি মনে হয় আনা আনেন না, এই জন্য ঘরে ঢুকতেছেন না। তো আনার লাগবে না, আল্লাহ তাআলা আমাকে এমনি সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আলী বলতেছেন, দিদি আমি তো আনা আনছিলাম, কিন্তু পথের মধ্যে ভিক্ষুক আমার কাছে আনার চাইছে, তাকে আমি দিয়া দিছি, তো এই জন্যই তো আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে রাসূলের একজন বৃদ্ধ সাহাবী সালমান ফারসি আগারে এক ঝাঁক নিয়া রাসূলের দরজা আনাসিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে উপস্থিত। সুবহানাল্লাহ। আমার এক ঝাঁক নিয়া বলতেছে, আলী আমার চান্দিটা ফেটে যাচ্ছে, তাড়াতাড়ি আমার মাথা থেকে ঝাঁকটা নামাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঝাঁকটা মানে নামে বলতেছে, কে পাঠাইছে? এক সুন্দর মাথায় পাগড়ি, গায়ের মধ্যে সাদা পোশাক, সুন্দর চেহারা, চাঁদের মতো ঠিক করতেছে এমন একজন লোক আল্লাহ রাসূলের দরবারে আল্লাহ রাসূল বলতেছে, আমাকে বলে আনারগুলো আপনার কাছে নিয়ে আসতে। আনারগুলো আমি আপনাকে দিলাম, আরে রাগ হয় কেন, দেখি আনারগুলো আমার কিনা। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা এক এক করে বলতেছে, 1 2 3 4 5 6 7 8 9, দেখলেন 9টা আনার। আলী বলতেছে, না এই আনার তো আমার না। আল্লাহু আকবার। এই আনার তো আমার না, নিয়ে যাও। মুসলমান ভুল জায়গায় পাঠাইছে, মানে অন্য জায়গায় পাঠাইছিল। আমার তো আনার থাকবে 10টা, 9টা হলে কেন? তখন আরেকটা আনার বের করে বগলে ভিতরে রাখছিল। আলী রাসূল 10টা আনারই পাঠাইছে, কিন্তু আমি তোমার রহস্য উদ্ঘাটন করার জন্য রাসূল 10টা আনার কেন দিল, এই রহস্য উদ্ঘাটন করার জন্য আমি একটা আনার বগলের নিচে লুকায় রাখছিলাম। সুবহানাল্লাহ। তুমি যে একটা দান করছো, একটা দান করার বরকতে আল্লাহ তাআলা 10টা আনার তোমার ঘরে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই আনারগুলো দিয়ে সালমান ফারসি বলতেছে, আমি চলে যাই। ও না না, আসো, তুমি আসো, তুমিও ঘরে ঢোকো, তুমিও গায়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দান করলে রিজিক বাড়ে নাকি কমে? বাড়ে। রিজিক বৃদ্ধি হয়ে যায়। রাসূল বলেছেন রিজিক বৃদ্ধির চতুর্থ আমল হচ্ছে
আল্লাহ রাস্তায় দান করা। পঞ্চম আমল হচ্ছে উমরা এবং হজ করা। এটা যাদের সামর্থ্য আছে, যাদের টাকা পয়সা আছে, যাদের উপর হজ ফরজ হয়েছে, তাদের উচিত উমরা অথবা হজ করা। 6 নম্বর আমল হচ্ছে রিজিক বৃদ্ধির মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পাকের মধ্যে ঘোষণা করেছেন, যে ব্যক্তি প্রত্যেক দিন সূরাতুল ওয়াকিয়া মাগরিবের নামাজের পরে তেলাওয়াত করবে, তার ঘরে কখনো রিজিকের অভাব পড়বে না। তার ঘরে কখনো রিজিকের অভাব পড়বে না। অনেকে বলতে পারেন, হুজুর আমি তো কোরআন পড়তে জানি না, আমি সূরা ওয়াকিয়া পড়বো কিভাবে? কোরআন শিক্ষা দেন, সন্তানগুলো কোরআন শিক্ষা দেন, আপনি মেয়েদের কোরআন শিক্ষা দেন, তাহলে তো রিজিক হবে, তাহলে তো কোরআন পড়তে পারবে। এই জন্য সকালবেলা মক্তব আছে, মসজিদ আছে, গ্রামে মাদ্রাসা আছে, দুইটা হাফিজি মাদ্রাসা আছে, সন্তানগুলোকে মাদ্রাসার মধ্যে পাঠাই দেন। অথবা আমাদের এখানে মাদ্রাসা আছে, আলে মাদ্রাসা আছে, এখানে তো ইসলামিক শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার মধ্যে। তাহলে সন্তানগুলো দিন শিখবে, কোরআন শিখবে, ইসলাম বুঝবে। তাহলে কখনো এই সন্তান কখনো পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবে না। আজকাল যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। যুব সমাজ এই মোবাইলের নেশায় পড়ে, নারীদের নেশায় পড়ে, ফেসবুকের নেশায় পড়ে। আজকে যুব সমাজগুলো বরবাদ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? ঠিক। কেন আজ এই যুব সমাজ নষ্ট হচ্ছে কেন? কারণ কি? কারণ আমাদের সন্তানগুলোকে আজ দিন শিক্ষা দিচ্ছি না। যেই শিক্ষা দিলে সন্তানগুলো পিতা মাতার সাথে বেয়াদবি করবে না, যে সন্তানগুলোকে যে শিক্ষা দিলে তার মধ্যে দিনই ভুল আসবে, আল্লাহকে চিনবে, নবীকে চিনবে, কোরআন চিনবে, ইসলাম চিনবে, উস্তাদের সাথে পিতা মাতার সাথে মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না, এই শিক্ষা আমরা আজ দিচ্ছি না, তাদেরকে আমরা বঞ্চিত করে রাখতেছি। ঠিক আছে? এই জন্য আপনার সন্তান স্কুলে পাঠান, কলেজে পড়ান, ডাক্তার বানান, বিসিএস বানান, কোনো সমস্যা নাই। আমার কথা একটাই, আপনার মেয়েটাকে কোরআন শিখান, আপনার সন্তানকে কোরআন শিখান, তাহলে দেখবেন এই সন্তান কখনো বেয়াদবি করবে না, এই যুবক ছেলে কখনো নষ্ট হবে না, নারীর প্রেমে আসক্ত হয়ে তার জীবন শেষ করে দিবে না। আর যদি সমাজগুলো আজকে মা বাবা নিজ হাতে তার মেয়ের হাতে মোবাইল করে দিচ্ছে, মেয়ের হাতে মোবাইল করে দিচ্ছে, ছেলে হাতে বিদেশ থেকে মোবাইল পাঠায়, আব্বা তুমি যদি মোবাইল না পাঠাও তাহলে কিন্তু কথা হয়, তাহলে কিন্তু লেখাপড়া করবো না। সন্তানকে লেখাপড়া করানোর জন্য বাবা বিদেশ থেকে মোবাইল পাঠায়, যেটা কোনো কথা কম। তাহলে এই সন্তানকে নষ্ট করলো না, নষ্ট করার দায় কেনা? বাবা না, পিতা না? তো পিতা সন্তানের হাতে ছেলে না হাতে মোবাইল তুলে দিচ্ছে। 5 বছরের বাচ্চা, তাকে মোবাইল না দিলে সে ভাত খাবে না, কার্টুন দেখতে না দিলে সে ভাত খাবে না, সে পড়তে বসবে না। এই যে তার একটা নাসুর বান্দা হয়ে গেল, মোবাইল দিতেই হবে, কার্টুন দেখতে হবে, নাটক দেখতে হবে, ফেসবুক দেখতে হবে। এটা কেন হলো? কারণ কি? এই পিতা মাতা মোবাইল দেওয়ার কারণে। এই জন্য যুব সমাজ নষ্ট হওয়ার 1 নম্বর কারণ হচ্ছে মোবাইল, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের ছেলে মেয়েগুলোকে মোবাইল থেকে দূরে রাখতে হবে। তারপরে প্রতি ঘরে ঘরে টেলিভিশন, এইগুলো যুব সমাজ নষ্ট। ছেলে মেয়ে পিতা মাতা ভাতিজা ভাগ্নি সবাই একসাথে মিলে তারপরে নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, মা যদি ছবি দেয়, বাবা যদি ছবি দেয়, এই পিতা মাতা কখনো সন্তানকে ন্যাক বসে করতে পারবো না? কখনো বলতে পারবো তুই কিন্তু টিভি দিস না, তুই কিন্তু ছবি দিস না, বলতে পারবো? কিন্তু পিতা মাতা তো ছবি দেয়, সন্তানকে কি নসিহত করবো? সন্তানকে নসিহত করবো? লুকমান হাকিম তার ছেলেকে নসিহত করছে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার জন্য। তা আমরা কি আমাদের সন্তানকে নসিহত করতে পারি? আমাদের মধ্যেই তো সে পরিবর্তন হয়। এই যে প্রিয় ভাই, আমার সন্তানগুলোকে দিন শিখাবে। যে আমি যেই সাবজেক্ট নিয়েছিলাম রিজিকের সম্পর্কে বিস্তারিত আলোচনা, আমি সংক্ষিপ্তভাবে সে আলোচনা শেষ করে দিচ্ছি। হাদিসে আসছে রিজিকের স্তর হলো 4টা। কয়টা স্তর? রিজিকের 4টা স্তর আছে। একটা হচ্ছে সর্বনিম্ন স্তর,
দুই নম্বর সর্বোচ্চ স্তর, সর্বোত্তম স্তর, পরিপূর্ণ স্তর। রিজিকের স্তর চারটা: সর্বনিম্ন, সর্বোচ্চ, তারপরে সর্বোত্তম, পরিপূর্ণ। এই চারটা রিজিকের স্তর। সর্বনিম্ন স্তর হচ্ছে ধন সম্পদ। রিজিকের সর্বনিম্ন স্তর কি? ধন সম্পদ। এগুলো যে সর্বনিম্ন স্তর, আমরা মনে করি ধন সম্পদ, হ্যাঁ, গাড়ি বাড়ি, অটোরিক, এটা সবচেয়ে বড় রিজিক। না, একদম সবচেয়ে নিম্ন স্তর এটা রিজিক। দ্বিতীয় নম্বর হচ্ছে সর্বোচ্চ স্তর, এটা হলো সুস্থতা। সুবহানাল্লাহ। আচ্ছা, এই সুস্থতা যে সবচেয়ে বড় স্তর, এটা কেন? একটা মানুষ যদি অসুস্থ থাকে, হ্যাঁ, তাহলে দেখবে সে কিছু খেতে পারে না, ঠিক না বলে? তার জন্য বস্তু নিষেধ, দই নিষেধ, দুধ খাওয়া নিষেধ, মিষ্টি খাওয়া নিষেধ, ডায়াবেটিস থাকলে অনেক কিছু খাওয়া নিষেধ, 3 বেলা রুটি খাইতে দিব, ঠিক না বলেন? তো যে অসুস্থ সে বুঝে সুস্থতা কি কদর, ঠিক না বলেন? এই জন্য পৃথিবীর মধ্যে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। কে যদি সুস্থ থাকে তাহলে মালিককে বাচ্চারও কিন্তু সবচাইতে আরাম। আর যদি দেহের মধ্যে আরাম না থাকে, শান্তি না থাকে, তাহলে আমাদের 10 তলার বিল্ডিং এর উপরে ঘুমাইলে কি হইব? শান্তি নাই, ঠিক না বলেন? এই জন্য রাসূল বলেছেন রিজিকের সবচাইতে উত্তম স্তর হচ্ছে সুস্থতা। আল্লাহ আমাদের সকলকে সুস্থতা দিয়ে আমল দান করুন, সকলে মিলে আমিন। আমিন। তারপরে সবচাইতে উত্তম স্তর হচ্ছে উত্তম নেককার স্ত্রী, নেককার সন্তান। সুবহানাল্লাহ। নেককার স্ত্রী, নেককার সন্তান। আপনার স্ত্রী আল্লাহ দিছে, নেককার না। স্ত্রী আজকে বিয়া বিয়ে বাইরেছে, কালকে স্বামী টেলিভিশন নিয়ে আসো, ঠিক না বলেন? যে স্ত্রী বিয়া বয়ে আইতে আইতে টেলিভিশনের কথা কর, এই স্ত্রী দিয়া বুঝে আপনার সুগারবো সুগারবো। এজন্য নেককার স্ত্রী চাই। আমরা তো বর্তমানে যুবকরা লাউ দেখে হাল মারে, ঠিক না বলেন? লাল চেহারা দেখছে, বিড়িটা লাউ, সবজি লাউ, লাল চেহারা লাউ, চুলটি বড় বড়, উসামুল ঠিক আছে, তার ভিতরে দিন আছে কিনা, ইসলাম আছে কিনা, কুরআন পড়তে জানে কিনা, এই 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 বিবেচনা আমরা করি না। একটা মেয়েকে দেখতে গেলে কখনো কি খুলিলা কোনো সময় ছেলেরা যাচাই করছে, এ মা, হ্যাঁ তুমি কাজ করো, তোমাকে কোরআন খুলে দে, তুমি পড়ো। আচ্ছা, কখনো কি ইন্টারভিউ করছেন? আপনারা যে ছেলেরা বিয়ে করাচ্ছেন, এই মেয়েটা কোরআন পড়তে পারে কিনা? তুমি একা উঁচু করে আসো, উঁচু করে আসো, তোমাকে কোরআন খুলে দিলাম, তুমি আমার সাথে কোরআন তেলাওয়াত করো। এজন্য কোরআন পড়তে জানে কিনা, নামাজ পড়ে কিনা, পর্দা করে কিনা, তার দিন আছে কিনা, এইগুলো দেখে ছেলেকে বিয়ে করাবে। তাহলে কি উত্তম উত্তম স্তর হচ্ছে নেককার স্ত্রী, নেককার সন্তান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। পরিপূর্ণ স্তর হচ্ছে আল্লাহ তাআলা সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ভালোবাসা, আল্লাহ তাআলা সন্তুষ্ট লাভ করা। তাহলে রিজিকের কয়টা স্তর বললাম? 4টা। সর্বনিম্ন স্তর, তারপরে সর্বোচ্চ স্তর, সর্বোত্তম স্তর, পরিপূর্ণ স্তর। এই রিজিকের স্তর। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলো বলেছি, হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, মা বোনদেরকে, সুন্নাহ সকলকে আমল করার তৌফিক দান করুন।